আবাস সমীক্ষায় আবারও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশকে, জানিয়ে বলা হয়েছে যে এবারে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন নাম্বার দেওয়া হবে এবং আবাস যোজনা ঘরের টাকা কারা পাবেন সেই তালিকা বাছাই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যা হাতে মাত্র কয়েকদিন রয়েছে, তারপরেই শুরু হবে। এছাড়াও বাড়তি কিছু আপনাকে নলেজ রাখতে হবে যে আপনার বাড়িতে যাবে কি কি দেখবে এবং কি বিষয়ে আপনাকে ধ্যান দিতে লাগবে, এই বিষয়গুলি নিয়ে স্পষ্ট বলা হয়েছে। এবং আপনার বাড়িতে গেলে কি কি দেখবে এবং আপনার বাড়িতে গিয়ে কিভাবে সমীক্ষা করা হবে এই নিয়ে স্পষ্ট আপডেট চলে আসছে, যা নিয়ে মূলত আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, পুজোর পরেই আগামী 21 অক্টোবর থেকে রাজ্য জুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হতে চলেছে আবাসের জন্য সমীক্ষার কাজ, যা চলবে 30 অক্টোবর পর্যন্ত। প্রথমেই স্পষ্ট যে হাতে গোনা আজ 14 থেকে 15 দিনের মাথায় সেই কাজ শুরু হতে চলেছে। সেই সমীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছভাবে হয় তার জন্য এবার রাজ্য পুলিশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্পূর্ণ রাজ্যের তহবিল থেকে বাংলার 11 লক্ষেরও বেশি প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই কারণে সমীক্ষার কাজে যাতে বিন্দুমাত্রা দুর্নীতি মাথা না তোলে তার জন্য প্রথম থেকেই যথেষ্ট বা সচেষ্ট নবান্ন। সেই সূত্রেই সমীক্ষার কাজে জেলাশাসক, মহকুমা শাসক এছাড়াও বিডিওদের পাশাপাশি লোকাল থানার আইসি ওসিদেরকেও বাড়তি দায়িত্ব দিচ্ছে রাজ্য। সমীক্ষার পরে চূড়ান্ত উপভোক্তা তালিকা টাঙানো হবে গ্রাম পঞ্চায়েত, বিডিও ও এসডিও অফিসে। তো আপনারা যখন আপনার বাড়িতে সমীক্ষা হবে তারপরে কোথায় আপনারা ফাইনাল লিস্ট পাবেন সেটা এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে সমীক্ষার পরে কিন্তু চূড়ান্ত বা ফাইনাল যে লিস্ট সেটি কিন্তু টাঙানো হবে আপনার পঞ্চায়েত, আপনার বিডিও বা এসডিও অফিসগুলিতে। তা দেওয়া হবে জেলার ওয়েবসাইটেও, অর্থাৎ তা কিন্তু প্রত্যেকটি জেলার ওয়েবসাইটেও দেওয়া হবে। তো এতদিন ধরে একটি ধোঁয়াশা ছিল যে আপনার ফাইনাল লিস্ট কোথায় পাবেন, এখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে ফাইনাল লিস্ট এবার থেকে কিন্তু নিজের যে জেলা রয়েছে সেই জেলার ওয়েবসাইটে পাওয়া যাবে। এই নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো অনলাইন থেকে কিভাবে আপনারা সেই লিস্ট দেখবেন, যেখানে পঞ্চায়েত, বিডিও, এসডি অফিস থেকে আপনারা তো দেখতেই পাবেন। তাছাড়া যদি না গিয়ে বাড়িতে বসে দেখতে চান, এই নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য অবশ্যই আছি, কিভাবে ভিডিও করে দেখানো যায় সেই প্রসেসটা আমরা পরবর্তীতেই দেখিয়ে দেব। প্রত্যেক বিডিও অফিসে রাখা হবে অভিযোগ গ্রহণের বাক্স। আপনাদেরকে বলে রাখি, এর জন্য যদি আপনারা মিস না করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আসলে আপনারা অবশ্যই জানতে পারেন এবং আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে গেলে আপনারা কিন্তু তা দেখতে পারবেন এবং দেখতে পাবেন কিভাবে সেই লিস্ট দেখা যায়। বলা হয়েছে যে ইতিমধ্যে অভিযোগ গ্রহণের বাক্স দেওয়া হবে, যে কোনো অভিযোগের নিষ্পত্তি 5 দিনের মধ্যেই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ জানানো যাবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও। তো সরাসরি মুখ্যমন্ত্রীতে কিভাবে ফোন করে এই নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনারা চাইলে যদি আপনার নাম কোনো কারণে মিস হয়ে যায়, তুলতে না পারেন, আপনি আসলেই পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে অফিসগুলি রয়েছে সেখানেও আপনারা অভিযোগ বাক্সে জমা দিতে পারেন। এছাড়াও আপনারা সরাসরি যে মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বার কোথায় পাবেন এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, কিংবা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন যে আপনি আসলেই প্রাপ্য। বা যদি এমন হয়ে থাকে যে আপনার বাড়ির পাশে কেউ এমন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি পাওয়ার কোনো রকমই যোগ্য নয়, ওই ব্যক্তির নামেই কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। কেননা রাজ্য সরকার চাচ্ছে সম্পূর্ণভাবেই স্বচ্ছ ব্যক্তিরাই এবং স্বচ্ছভাবেই যাতে সমীক্ষা হয় এবং কোনো রকমের জন্য দুর্নীতি না হয়। এবং রাজ্যের হালত আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে রাজ্যের কোষাগার থেকে কেন্দ্র দেওয়া যে টাকা সেটাও কিন্তু ঘর থেকে দিতে হচ্ছে, যার কারণটাই বুঝতে পাচ্ছেন। এবং সরকারকেও হেল্প করতে এবং আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যাতে কেউ এভাবে করে টাকা না পায় এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনারা এই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও এখানে বলা হয়েছে, দেখুন, নবান্ন সূত্রে জানা গিয়েছে সমীক্ষার সময় থেকে শুরু করে বাড়ি তৈরি শেষ হওয়া পর্যন্ত সমস্ত কাজ প্রশাসনিক কর্তারা ঘুরে ঘুরে দেখবেন। সেই ঘুরে দেখার কাজে যাতে কোনো রকমের বাধা প্রদানের ঘটনা না ঘটে তা দেখবেন স্থানীয় থানার আধিকারিকেরা। উপভোক্তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না তা দেখতে পারবেন থানার আধিকারিকরাও। প্রকল্পের অগ্রগতি, অভিযোগ গ্রহণ প্রভৃতি তথ্যাদি অফিসারদের নিজেদের মধ্যে আদান প্রদানের জন্য একটি পোর্টাল তৈরি করা হবে।
তো এখান থেকে আপনারা একটি বিষয় স্পষ্ট বুঝতে পারলেন যে তথ্য ইতিমধ্যে কিভাবে এগোলো, কারা ঘর যোগ্য হলো, কারা যোগ্য হলো না, এছাড়াও কোন কোন ব্যক্তিদের কি বিষয় দেখা হবে, এই তথ্যগুলো যেটা ইতিমধ্যে ডেমো আকারে থাকবে, তার জন্য কিন্তু একটি পোর্টাল থাকবে, সেটা কিন্তু শুধুমাত্র আধিকারিকরাই দেখতে পারবে। আর ফাইনাল লিস্টের বিষয়টা সেটা কিন্তু জেলার যে ওয়েবসাইট সেখানে কিন্তু দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট বলা হয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে পোর্টাল তৈরি করা হচ্ছে, সেটি ব্যবহার করার জন্য এসওপিতে জেলা স্তরের পদস্থ কর্তা এবং বিডিওদের মতো পুলিশ অফিসারদের জন্য ইউজার আইডি জেলা প্রশাসনকে তৈরির জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে বুঝতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু ইউজার আইডি জেলা প্রশাসনকে তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রকল্পের সুবিধা কেবলমাত্র ন্যায্য প্রাপকরাই পেলেন কি না তা স্বাধীনভাবে স্যাম্পেল ভেরিফিকেশনের মাধ্যমে খতিয়ে দেখবেন অফিসারেরা। তো এই মুহূর্তে বুঝতে পারলেন যে আপনাদের যে সাধারণ কিছু তথ্য, যে তথ্যগুলো আধিকারিকরা দেখবেন এবং দেখভাল করার পরেও ন্যায্যতা প্রমাণ করবেন, সেটি দেখার জন্য অবশ্যই কিন্তু একটি পোর্টাল থাকছে, যে পোর্টালের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। তার ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো কিন্তু প্রশাসনদেরকে দেওয়া হবে। তারা কিন্তু তাদের এক আধিকারিক থেকে আর আধিকারিক তারা যেন এই তথ্যগুলো দেখতে পারে, সেই ডাটা কিন্তু তাদের কাছে থাকবে। এছাড়াও এখানে বলা হয়েছে, দেখুন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আবার সমীক্ষার সময়ে আধারের পাশাপাশি উপভোক্তাদের ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন দিতে হবে। অর্থাৎ ইতিমধ্যে স্পষ্ট যেটা ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউআইডিআইএন দিতে হবে। তো সেই সব নথি সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখবেন পুলিশ আধিকারিকরা। তো এই মুহূর্তে বুঝতে পারলেন যে আপনার কিন্তু আধারের পাশাপাশি উপভোক্তাদের কিন্তু ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে বা ইউডিআইএন দিতে হবে। তো এটি কি, এই বিষয়ে আমরা পরবর্তীতে জানছি। এখানে বলা হয়েছে, দেখুন সমীক্ষার জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তর অন্য 10টি দপ্তর সরকারি কর্মচারী ও আধিকারিকদের চেয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছেন ন্যূনতম 3 জন করে সরকারি আধিকারিক। প্রতিটি সমীক্ষার দলে 3 জন করে আধিকারিক নিশ্চিত করার জন্য একাধিক দপ্তরকে চিঠি দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের। অন্যান্য দপ্তর থেকেও সরকারি কর্মী প্রয়োজন এই সমীক্ষার কাজে, যাতে নির্ভুল ও স্বচ্ছ সমীক্ষা হয় সেটিই লক্ষ্য প্রশাসনের। জেলা স্তরে ও মহকুমা স্তরে যাতে সরকারি কর্মচারীদের এই সমীক্ষার জন্য দেওয়া হয় তার নির্দেশ ইতিমধ্যে নবান্ন থেকে জেলা স্তরে চলে গিয়েছে। তালিকায় থাকা নাম সঠিক কিনা তা যাচাইয়ের কাজে যুক্ত করা হচ্ছে থানার ওসিদের। এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, ইতিমধ্যে তালিকায় যেন কোনো অস্বচ্ছতা না আসে এবং সঠিক এবং আসল প্রাপকের নাম ওঠে, সেজন্য কিন্তু একাধিক স্বচ্ছভাবেই সেই ওসিদের এবং থানার এবং লোকাল থানার পুলিশদেরকেও কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে এবার কিন্তু আসল উপভোক্তারাই ঘরের টাকা পেতে চলেছেন, যেমনটা ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষার সময়ে সমীক্ষকরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। সেই সময় তাদের কাজে কেউ বাধা দান করলে সঙ্গে থাকা পুলিশ আধিকারিক কড়া পদক্ষেপ করতে পারবেন। অর্থাৎ কেউ যদি কোনো রকমের কাটমানি দিয়ে টাকা নিতে চান ঘরের, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এমনকি কোনো রকমের যদি বাধা প্রদান করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে পুলিশ আধিকারিকরা কিন্তু তার পদক্ষেপ গ্রহণ করবেন। যাচাই পর্বে করতে হবে ভিডিওগ্রাফি, শুধু কিন্তু এমনিতে হচ্ছে না। ভিডিওগ্রাফি নিয়ে এর আগে আমরা অলরেডি বানিয়েছি ভিডিও, আপনারা দেখেছেন যে এবার কিন্তু ভিডিওগ্রাফি করে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি কোন বাড়িতে সার্ভে করা হলো, কোন বাড়ি পাওয়ার যোগ্য হলো। এই বিষয়টা শুধুমাত্র কিন্তু ফটো না, ভিডিওগ্রাফি করা হবে এবং তা সঠিকভাবে হচ্ছে কিনা সেটিকেও নজর দিবে কিন্তু পুলিশ। আপনারা বুঝতে পারলেন, পুলিশ কিন্তু এই বিষয়টিও অ্যাকচুয়াল নজর দিবে। এরপরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে গল্প কিন্তু এখানেই শেষ নয়। সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশের পরেও 3টি স্তরে হবে ফের যাচাই পর্ব। আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে সমীক্ষা হলেই কিন্তু হবে না, এরপরে 3টি ফের পর্ব থাকবে, যেখানে বিডিও, মহকুমা শাসক ও জেলা শাসকরা ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে যাচাই করতে যাবেন। এমনকি আপডেট ছিল যে কোনো জায়গায় গিয়ে আপনার নামে অন্য কোনো জায়গায় গিয়েও কিন্তু তদন্ত করা হবে যে অ্যাকচুয়ালি আপনার
কীরকম অবস্থা রয়েছে, অ্যাকচুয়ালি আপনি প্রাপক হবেন কি না এ বিষয়ে কিন্তু দেখা হবে। এমনকি রাজ্য স্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশিমতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামের সত্যতা যাচাই করতে পারেন। উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারো আপত্তি করলে বা থাকলে সরাসরি জানানো যাবে। এছাড়াও বলা হচ্ছে প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বাক্স থাকবে, যা প্রথমেই বলা হয়েছিল। এছাড়াও এখানে বলা হয়েছে অভিযোগ পাওয়া মাত্রই 5 দিনের মধ্যেই, অর্থাৎ আপনার যদি অভিযোগ জানান সোমবার, তাহলে মঙ্গলবার থেকে নিয়ে ওইদিকে 5 দিন, যে সমস্ত দিনগুলিতে অফিসিয়ালি কাজ হয় ওই 5 দিনের মধ্যেই আপনার বিরুদ্ধে বা আপনার অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আপনাকে কিন্তু জানানো হবে যে কি ব্যবস্থা নিল। এরপরেই বলা হয়েছে দেখুন, একই রকমের ক্ষমতা থাকছে পুলিশের কাছে। স্থানীয় থানায় এই মর্মে কোনো অভিযোগ জমা পড়লে তা খতিয়ে দেখতে পারবেন স্থানীয় থানার আধিকারিকরা। অর্থাৎ আপনি যদি চান সরাসরি পুলিশ আধিকারিকদের কাছে সেই রকমের নালিশ করতে, তাহলে তারা কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখতে পারবে। এছাড়াও বলা হয়েছে প্রয়োজনে তারা এলাকায় স্থানীয়ভাবে টহলও দিতে পারবেন। আবাসের এই সমীক্ষার কাজে পুলিশকে এই বাড়তি গুরুত্ব দেওয়া অবশ্যই তাৎপর্যপূর্ণ, কেননা রাজ্য প্রশাসনের আধিকারিকদের একাংশের অনুমান যে সমীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু কঠিন পদক্ষেপ করতে হবে সমীক্ষকদের। এছাড়াও বলা হয়েছে দেখুন, সেই সময় সঙ্গে না থাকলে তা করা যাবে না। তো স্পষ্ট বুঝতে পারলেন পুলিশদের কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের পক্ষ থেকে বিশাল ঘোষণা করা হয়েছে যে এবার স্বচ্ছতা নেওয়ার জন্য ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার উপভোক্তাদের কাছ থেকে আধারের পাশাপাশি নেওয়া হবে। তো ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো বলা হয়নি, তবে এটি সার্ভের সময় আসলে কিন্তু তারা আপনাদেরকে বলে দেবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু ডকুমেন্টগুলো দিতে লাগবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে কিন্তু মুচলেখাও দিতে হচ্ছে। এই নিয়ে কিন্তু ভিডিও আপনারা লাইভ দেখেছেন যে মুচলেখা দিতে হবে আবাস প্রাপকদের, যদি আপনি ঘর তৈরি করতে না পারেন বা করবেন কি না এই নিয়ে একটি সম্মতি আর কি। তো এই বিষয়টি আপনাদেরকে জানাতে হবে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, রাজ্য সরকার পক্ষ থেকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তুলে ধরা হয়েছে, যা আপনারা প্রথমেই সামনে দেখতে পারবেন।